প্রচণ্ড পুডিং খেতে ইচ্ছে করছিল। শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে কীভাবে পারফেক্ট মেজারমেন্টে অসম্ভব মজার পুডিং তৈরি করা যায় রেসিপিটা শেয়ার করছি, ঝটপট দেখে নিন। এখানে 9টা মুরগির ডিম নিয়েছি। ব্লেন্ডার জাগে ডিমগুলো দিয়ে দিচ্ছি। $10 একটা বান নিয়েছি, সেটা দিচ্ছি। 3 কাপ লিকুইড দুধ দিচ্ছি। ভ্যানিলা এসেন্স, স্বাদ মতো চিনি, সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ক্যারামেল রেডি করব, এই জন্য 1/4 কাপ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে জাল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চলে এসেছে। অলরেডি কিন্তু বাটিতে আমি ক্যারামেল সেট করে নিয়েছি। 4 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছিলাম। পুডিংয়ের মিক্সচারটা আমি খুব সুন্দর করে স্ট্রেন করে নিয়েছি, যদিও কিছুই ছিল না তার ভেতরে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বসিয়ে দিব। অলরেডি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি, নিচে একটা স্ট্যান্ডও দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 থেকে 35 মিনিটের মতো রেখে দিব। পুডিং আমার হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা, অর্থাৎ জমেছে কিনা। প্রথমে ধারটা কেটে নিব, তারপর পুডিংটা মোল্ড আউট করব। দেখতেই পাচ্ছেন যেমন কালারফুল হয়েছে, খেতেও ছিল অসম্ভব টেস্টি। একদম পারফেক্ট মেজারমেন্টে হয়েছে, কারণ পুডিং কিন্তু যেরকম হয় সেই রকমই হয়েছে। কেউ বুঝতেই পারবেন না বান রুটি দিয়েছেন, সেই সাথে গুঁড়া দুধটা কিন্তু আপনি ইউজ করেননি। গুঁড়া দুধ না দিয়ে শুধুমাত্র বান রুটি দিয়েও যে এত টেস্টি পুডিং তৈরি করা যায়, না করলে বিশ্বাসই করতে পারতাম না। কেউ বুঝতেই পারবে না এটার ভেতর গুঁড়া দুধ দেওয়া হয়নি। টেস্ট একদম ঠিক ছিল। ক্যারামেল এগ পুডিং শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই অসম্ভব পছন্দ করে এই ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপিটি। আমার পরিবারও তার ব্যতিক্রম নয়। সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন আমাকে এই ক্যারামেল এগ পুডিং তৈরি করতেই হয়। ডিফারেন্ট ওয়েতে তৈরি করি, যাতে ডিফারেন্টভাবে ফিল করতে পারি এই টেস্টি রেসিপিটি। পুডিং অসম্ভব মজার ছিল, চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আর ফিডব্যাক জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।